দর্শানুভূতির স্থায়িত্ব কাল বোঝাতে মূলত এখানে একটি প্লেট আছে, যার এক পাশে একটি পাখি, অপর পাশে একটি খাঁচা রয়েছে। এর সাথে সংযুক্ত হাতলটি ঘোরালে 1/16 সেকেন্ডের কম সময়ে ছবি দুটি আমাদের চোখে পড়ছে, ফলে মনে হচ্ছে খাঁচার মধ্যে পাখি রয়েছে। এই কায়দায় মূলত চলচ্চিত্র প্রদর্শনী হয়ে থাকে। এখানে টেবিলের উপরে একটি স্কেল রয়েছে, যার উপরে একটি বস্তু রয়েছে যা চলমান রয়েছে। নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী আমরা জানি, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে এবং সরল রেখায় একই গতিবেগে চলতে থাকবে। মূলত এই বস্তুটিও এভাবে চলতেই থাকবে। যদিও বাহ্যিক বল বা ঘর্ষণ জিরো করা একেবারেই অসম্ভব, তবুও এটি নিউটনের প্রথম সূত্রের পরীক্ষামূলক বৈধতা প্রদর্শন করে। এই চেয়ারে যদি আপনি বসে আপনার হাতের স্টিয়ারিং হুইলকে ডান থেকে বামে ঘোরান, তাহলে আপনি বাম থেকে ডানে ঘুরে যাবেন। আপনি যতটুকু ডান থেকে বামে ঘোরাবেন, আপনি ততটুকু বাম থেকে ডানে সরে যাবেন। এটি মূলত নিউটনের তৃতীয় সূত্রের প্রতিফলন। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী বাসাবাড়িতে মূলত কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা মূলত এখানে দেখানো হয়েছে। এখানে যে চাকাটি দেখানো হয়েছে তার ভিতরে কিছু পুঁতি রয়েছে। এখানে চাকাটিকে আনুভূমিক অবস্থায় রেখে আমরা জোরে ঘোরালাম, লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পুঁতিগুলো ছিটকে বাহিরের দিকে সরে যাচ্ছে। জোরে ঘোরার সময় কেন্দ্রবিমুখী বলের প্রভাবে পুঁতিগুলো কেন্দ্র থেকে দূরে সরে যায়। এরকম অর্থাৎ যখন চাকাটি আস্তে ঘুরতে থাকবে, তখন এই কেন্দ্রমুখী বল কিন্তু পুঁতির ওজনের তুলনায় কমে যাবে, ফলে এই পুঁতিগুলো কেন্দ্রের দিকে নেমে আসবে এবং হরতনের সৃষ্টি করবে। চাকার গতি কম হলেই আমরা ঘটনাটি দেখতে পারবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি গতি কমে গেছে এবং হরতনের সৃষ্টি হয়েছে। এই প্রদর্শনীতে মূলত দেখানো হয়েছে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিভাবে অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করা যায়। এয়ার প্রেশার কন্ট্রোল করে কিভাবে কোনো বস্তুকে শূন্যের উপর ভাসিয়ে রাখা যায় তা মূলত এখানে দেখানো হয়েছে। এখানে দুই পার্শ্বে দুটি বৃত্তাকার প্রতিফলক রয়েছে। একটিতে যদি কেউ কান রাখে এবং অপরটিতে যদি কেউ আস্তে আস্তে কথা বলে, তাহলে অপর প্রান্ত থেকে কিন্তু কথা শোনা যাবে, কারণ শব্দ সমান্তরাল পথে প্রতিফলিত হয়ে অপর প্রান্তে ফোকাস বিন্দুতে পুঞ্জীভূত হয়, অর্থাৎ একত্রিত হয় এবং শোনা যায়। এরকম প্রতিফলক ছাড়া কিন্তু এত আস্তে কথা বললে শব্দ শোনা সম্ভব নয়। এখানে তিনটি পাত রয়েছে, একটি লোহা, একটি অ্যালুমিনিয়াম এবং একটি প্লাস্টিক। এখন এখানে লোহার ওজন সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়ামের তার চেয়ে কম এবং প্লাস্টিকের ওজন সবচেয়ে কম। তিনটি পাত যদি একই সঙ্গে একই গতিতে ঘোরানো হয়, বলতে হবে কোন পাতটি আগে থামবে। এখানে মনে হতে পারে লোহার ওজন সবচেয়ে বেশি, তাই লোহা আগে থামবে, কিন্তু এখানে লোহা সব শেষে থামবে, কারণ যার ভর বেশি তার জড়তাও বেশি।